পুরো ভোলাবাসী মুসলিমবাসী এক হয়েছি, ওলামায়ে কেরাম একত্রিত হয়েছি। আমাদের একটার পর একটা কর্মসূচি আসবে। আমরা খুনি হত্যার বিচার চাই, আমাদের এই আলেম ভাইয়ের হত্যার বিচার আমাদেরকে দেখাইতেই হবে। আমরা কর্মসূচি হাতে নিয়েছি, আগামী দিনে 2টায় জানাজা হবে, 11টা অবশ্যই আমরা কর্মসূচি করব। আমাদের স্লোগান থাকবে এবং আমাদের কঠোর আন্দোলন থাকবে। যে জালেমের অত্যাচারে, যে জালেমের জুলুমের শিকার হয়ে আমার ভাই শাহাদাত মৃত্যুবরণ করেছে, ওই জালেমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমাদের। আজকে পুরো ভোলাবাসী মুসলিমবাসী এক হয়েছি, ওলামায়ে কেরাম একত্রিত হয়েছি। আমাদের একটার পর একটা কর্মসূচি আসবে। আমরা খুনি হত্যার বিচার চাই, আমাদের এই আলেম ভাইয়ের হত্যার বিচার আমাদেরকে দেখাইতেই হবে আর বিচার করতেই হবে। এটা আমাদের সরকারের কাছে, প্রশাসনের কাছে, ওলামায়ে কেরামের দাবি, দেশবাসীর দাবি, মুসলমানের দাবি। আলেমের এই খুনের বিচার আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ দেখতে চাই। আমিনুল ইসলাম নোমান ভাই আমাদের ভোলা জেলার ঐতিহ্যবাহী ভোলা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হেড মুহাদ্দিস। উনি যে আমাদের ভোলাতে দীর্ঘ 54 বছর ইতিহাসে এরকম একজন বড় আলেমকে, একজন পরিচিত মুখকে এভাবে নির্ভীভাবে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছেন, ওনাকে সর্বশ্রেষ্ঠ যে দূরে আঘাত করেছেন, 8টা আঘাত করেছেন। 8টা আঘাতের মধ্যে এই আঘাতটা সবচেয়ে বড় ছিল, এখান থেকে ছুরি ঢুকিয়ে দিয়েছেন। ওই আঘাতে উনি তাৎক্ষণিক শহীদ হয়েছেন। আমরা আমাদের ভোলা জেলার সকল রাজনৈতিক সংগঠন, এখানে এমন সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং সকল শিক্ষা অঙ্গন, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ সহকারে আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ইনশাআল্লাহ বাদ জোহর 2টা জানাজা হবে এবং 11টা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী পরশু ইনশাআল্লাহ আমাদের বৃহত্তর কর্মসূচি আসবেন। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আগামীকাল আসরবাদে আমাদের হরতাল বা অবরোধ এই কর্মসূচিতে স্বাগত জানিয়ে আমরা আগামীকাল আসরবাদ আমরা প্রতিবাদ মিছিল করব এবং জানাজার স্থান হবে বলা সরকারি স্কুলের মাঠে। আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা 2টা, এই সিদ্ধান্তের পরে ইনশাআল্লাহ আমরা আগামীকাল কর্মসূচির মাধ্যমে আপনাদের জানাই দেব ইনশাআল্লাহ। হরতাল ব্যাপারে অটোমেটিক 80% সিদ্ধান্ত এসে গেছে। আমরা আগামীকাল 12টা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত আসে আমরা জানতে পারছি। অটোমেটিক উনি এশার নামাজ আদায় করেছেন, আজর নামাজ আদায় করে উনি বাসায় চলে গিয়েছেন। ওনার ওয়াইফ শ্বশুর বাড়ি ছিল তজুমুদ্দিনে, উনি একেই ছিলেন। উনি বাসা যাওয়ার পরে অতর্কিতভাবে 7-8 জন অনুমানিক আমরা ধারণা করছি, আমরা দেখিনি, একজন তো আঘাত করে করতে পারে না, ওনাকে কয়েকজন আঘাত করে তাৎক্ষণিক ওরা পালিয়ে গেছে। ওনার রক্তাক্ত পুরো অবস্থা, আশপাশে চিৎকার দেওয়ার সুযোগ হয়নি, কেন প্রথম আঘাতটা ওনার এখানে করছে মনে হয়, কন্ট্রোলাইতে করছে, কন্ট্রোলার আঘাতে উনি পড়ে গেছেন, বাকি তারপর হামলা করছেন।